আমি একবার ঢাকা যাইতেছি, পরে আমার গায়ে এরকম পোশাক, বাসে পড়ছি। তো আমার আগে একজন আমার আগে একজন আইসা বাসে বসছে, পরে আমি বসছি। এই বেচারা টাইট প্যান্ট শার্ট পরে বইছে। তো একটু পরে এরকম করে, একটু পরে এরকম করে, একটু পরে এরকম করে। অশান্তি না, টাইট প্যান্ট ফুল এগুলো পড়ছে, খিচা রইছে সব। শুধু অশান্তি করতেছে বইসা, বইসা আরকি। তা আমি তো স্বাভাবিক। পাঞ্জাবিও ডোলা, পায়জামাও ডোলা। আরামসে আমি বইসা রইছি। কোনো ঠেলাঠেলি কোনো কিছু নাই। পরে বেচারা এই শুধু কুসুর-মুসুর করে, ফ্যান টান দেয়, এই করে, সেই করে। পরে কিছুক্ষণ পরে নিজে বলতেছে, কয় পাঞ্জাবি পায়জামাই ভালো। পাঞ্জাবি পায়জামাই কি? ভালো। আপনারা পইরা দেখেন না, নবীর পোশাকটা পইরা দেখেন। নবী কি শার্ট গায়ে দিছে কোনদিন? কি কন? কোনদিন শার্ট গায়ে দিছেন? কোনদিন নবী শার্ট গায়ে দেন নাই। লম্বা জামা পরতেন বা চাদর পরতেন। ওই জামানে চাদর ছিল আরকি। একটা চাদর পরতেন, একটা চাদর গায়ে দিতেন। তবে নবীজি বলেছেন উত্তম পোশাক হলো কোট্টা। এই যে পাঞ্জাবি আমরা যেটা পরি। এই পাঞ্জাবি ভালো। এখন দেখবেন যারা নেতা কিসিমের লোক, বেশিরভাগ নেতারাই এখন পাঞ্জাবি পরা শুরু করে। কারণ পাঞ্জাবির থেকে সুন্দর কোনো পোশাক নাই তো। একটা ছোট বাচ্চার ৩ বছর বয়স, কোট পরান, টাই পরান, যা, যা করান, এরপরে ৫ জন মানুষকে দেখান। এরপরে এরে আবার টুপি পরান, পাঞ্জাবি পরান, পায়জামা পরান, আবার ৫ জন মানুষকে দেখান। এবার ভোট নেন যে ভাই শার্ট প্যান্ট পরা অবস্থায় ভালো দেখাইছে না পাঞ্জাবি পায়জামা অবস্থায় ভালো দেখাইছে? তো ৫ জনকে যদি ভোট নেন, এই লোকেরা কোনটা বলবে? পাঞ্জাবি পায়জামার কথা বলবে। যে পাঞ্জাবি পায়জামা পরলে কি লাগে? সুন্দর লাগে।